আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে রান্না শুরু হয়ে গেছে আমাদের। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস হবে। মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো এই জন্য খিচুড়ি চাল টাল ধুয়ে এখন এই যে চুলাতে প্যান বসিয়ে পেঁচকুচি দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁচকুচি দিয়ে পেঁচকুচিটা হয়ে আসলে দেন চালগুলো ঢেলে দেওয়া হয়েছে। এখন চালগুলোকে ভাজা ভাজা করে নেওয়া হবে। তো দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেওয়া হয়েছে দারচিনি, এলাচি, দারচিনির গুঁড়া এবং এলাচ, লবঙ্গ, জিরা, দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আসলে যত ভাজা ভাজা হবে খিচুড়িটা তত টেস্ট হবে খেতে। সবজি দেওয়া হবে ভিউয়ার্স, সবজি দিয়ে খিচুড়িটা টেস্ট। শীতের দিন তো পেঁয়াজকুলি, ধনেপাতা, তারপর বাঁধাকপি, তারপরে যেহেতু মুরগির মাংস আলু দেওয়া হয়েছে সেহেতু আলু দেওয়া হবে না, গাজর এগুলা দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে যে বরবটি দেওয়া হয়েছে। আসলে মটরশুঁটিটা দেওয়ার কথা ছিল, বাট মটরশুঁটিটা নেই, তাই কয়েকটা অল্প পরিমাণে বরবটি দেওয়া হয়েছে আর কাঁচামরিচ। এখন এগুলোকে মিলে টমেটো দেওয়া হয়েছে। তো এখন এগুলো মিলে হচ্ছে ভাজা ভাজা করতে হবে। 5-7 মিনিটের মতো ভাজা ভাজা করতে হবে। এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয় ভিউয়ার্স। তো ভাজা ভাজা হয়ে আসলে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে, ফোটানো পানি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো পানি দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে, বিকজ এটা ফোটানো পানি ছিল এই জন্য। এখন ঢেকে দমে দিয়ে দেওয়া হবে। তো দমে দেওয়ার পরে এই যে হচ্ছে যে মোটামুটি ফুটে এসছে ভিউয়ার্স। এখন হচ্ছে যে ঘি, আসলে আমার ঘিটা শেষ ছিল কিছু, সেটা আর একদম ঘিয়ের কোটা সহ একদম ঢেলে দিয়েছি, ভালোভাবে কেচে দিয়েছি। ঘিটা শেষ হয়ে গিয়েছিল, তো যেটুকু ছিল সেটুকু অবশ্য আমার খিচুড়ির জন্য পারফেক্ট ছিল, একটু হয়ে গেছে। ঝেঁকে নিচ্ছি একটু, আর এখন ঢেকে দিয়ে দেন নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিয়ে দেওয়া হবে। ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে। এই খিচুড়িটা ভিউয়ার্স খুবই টেস্টি হয় খেতে, দারুণ হয়। মটরশুঁটিটা থাকলে আরও ভালো হতো। তা আসলে আমাদের আজকে পোলাও মাংস রান্নার কথা ছিল, কিন্তু সবাই বলেছে যে খিচুড়ি খাবে, দ্যাটস ওয়াই খিচুড়িটা রান্না করা হয়েছে। তো এই যে দেখুন হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে মাংসটা কষানো হবে। মাংসটাতে আলু আর পেঁয়াজকলি দিয়ে দেবো ভিউয়ার্স, কারণ এটা হচ্ছে যে যেহেতু খিচুড়িতে আমরা আলু দিইনি, তাই জন্য মাংসতে দেবো ভেবে সেই জন্য। তো মশলা দিয়ে এখন মশলাটা আদা বাটা, রসুন বাটা, এগুলো দারচিনি, এলাচি, সেগুলো মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া সব দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে। স্বাদ মতো লবণ। আজকে আসলে গরুর মাংস ছিল না, সেই জন্য গরুর মাংস তো কয়দিন যাবৎ খাওয়াই হচ্ছে, সেই জন্য মুরগির মাংস দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি খাওয়া হবে। তো এখন মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। তো কষিয়ে নেওয়া হচ্ছে, ঢেকে 2-3 মিনিট জাল করার পরে এই যে মাংস থেকে মশলা তেল চলে আসছে। এখন হচ্ছে যে একটু পানি দিয়ে দেব, হালকা অল্প পরিমাণে পানি, যেটা মাখা মাখা টাইপ হবে ভিউয়ার্স। তো ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে। তো ভিডিওটি এখন ঢেকে দমে দিয়ে দিব ভিউয়ার্স। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।